আসসালামু আলাইকুম বন্ধুরা, সেই বাচ্চা ছেলেটার শেষ আপডেট নিয়ে আমি হাজির হয়েছি। এখন বিস্তারিত কিছু বলবো। সেটা হচ্ছে ওর নানির বাড়ি হচ্ছে এরেরা, আর ওর বাপ চাচার বাড়ি হচ্ছে রাউন্দি। ঠিক আছে, এখন বাচ্চাটা থাকে আপনার এরেরা নানির বাড়িতে। ওর নানি, নানা নানি ওর সমস্ত খরচা বহন করছে। তো ওর আমি চিকিৎসা করলাম, আলহামদুলিল্লাহ সে ভালো হয়ে গেছে, একদম খুব সুস্থ হয়ে গেছে। আমি গতকাল তাদের বাড়িটা বেঁধে দিয়েছি, নানির বাড়িটা বেঁধে দিয়েছি। ঠিক আছে, তো আমি কল্পনা করতে পারি নাই যে তারা আমাকে 10,000 টাকা দেবে একসঙ্গে। তো আমাকে 10,000, আমি যখন বাড়ি বন্ধ করেছি, করার পর আমাকে 10,000 টাকা দিয়েছে। আমি খুব খুশি হইলাম। ওর নানা বলল আর 5,000 বাকি আছে, সেটা আমি দিব, কিছুদিন পর দিব, তা বলল। ঠিক আছে, দিয়ে আমি সেখান থেকে চলে আসি। এবার কি হয়েছে দেখেন, ওর যে বাপ চাচার আছে সে রাউন্দি, সে রাউন্দিতে কিন্তু আমি 12 বছর ইমামতি করেছি। ঠিক আছে, 12 বছর ছিলাম সেখানে, আমাকে সবাই চিনে, সব পরিচিত আমার। তো রাতে এসার সময়, এসার আজান হওয়ার পর ওর বাপ চাচারা ফোন লাগায় আমাকে, ফোন লাগিয়ে আমাকে সে যাতা বলে, বলে কী ব্যাপার, আপনাকে 10,000 টাকা দিয়েছে, আপনি আবার আবার কেন 5,000 টাকা চাচ্ছেন? 10,000 টাকা কম নাকি বাসায়, কম নাকি? আপনি খবরদার, আপনি আর 1 পয়সা আপনি চাবেন না, এই করবেন না, সেই করবেন না, এসব কথা বলতে লেগেছে। কিন্তু আমি কি বলছি, আমি বলছি দেখো ভাই, আমি এমন রোগী ধরি যেই রোগী ডাক্তার কবিরা সব জায়গায় ফেল, এবং যাদের চিকিৎসা ফেল, কেউ চিকিৎসা করতে পারে না, সেটা আমার কাছে শুরু। ওই চিকিৎসা আমার কাছে শুরু, মানে আমি জটিল রোগী ধরি আর কি। তো এতে আমি 5,000 টাকা রোগী, কমসে কম 5,000 টাকা শুরু আমার কাছ থেকে, এর কমে নাই। তো তোমার ছেলে, তোমাদের ছেলেটা, বাচ্চাটা, সে প্রথমে কাটুয়া ফেল হয়ে গেছে, কাটুয়া সেখানে ফেল, তারপর বর্ধমান ফেল, কলকাতা ফেল, সব জায়গায় ফেল। তো সেই 70,000 টাকা খরচ করেছে ওর পিছনে, কিন্তু কোথাও ভালো হয়নি। সে বাচ্চা ছেলেটা আমার কাছে এসেছে, আমি আগে বলে দিই 5,000 টাকা লাগবে ওর চিকিৎসা করতে। কিন্তু তার সঙ্গে সঙ্গে যে তার মায়ের উপর যে জিন চেপে আছে, যেই জিনটাই ওই বাচ্চাটাকে চুষে চুষে খাচ্ছে আর তাকে ধ্বংস করছে। এবার ওর মায়ের জিনটা যে তাড়াবো, সেটা আমি কি ফিরেতে তাড়াবো? আমি কি বললাম, আমি বলছি তোমার আব্বাকে, বলছি রহমত চাচাকে, আমি বললাম যে চাচা, এই দেখেন, এই জিনটাকে যদি তাড়াইতে হয়, ওকে 5,000 টাকা আমাকে দিতে হবে। তাহলে বাচ্চার 5,000 আর মায়ের 5,000, হ্যাঁ 10,000 হচ্ছে। আর বাড়ি বাঁধতে কত লাগবে? বাড়ি বাঁধতে লাগবে 5,000 টাকা। কেন? এই যে আমি শক্তিশালী জিনগুলো তাড়াবো বাড়ির থেকে, তো সেই জিনগুলো আমার পিছে লাগবে না, আমার ক্ষতি করবে না, আমি কেন তাহলে ফ্রিতে আমি কাজ করব? এই দেখেন আমার ফেসবুক পেজের মধ্যে গিয়ে দেখেন জিনেরা কত শক্তিশালী। এই প্রথমেই দেখবেন ফেসবুক পেজে ঢুকে দেখবেন এরকম দুটো জিন নামাজ পড়ছে। তো তারা নামাজ পড়ছে, তাদের মাথা একেবারে ছাদে ঠেকে যাচ্ছে, কত বড়। তাহলে এরকম অসংখ্য জিন ওই বাড়িতে ছিল, আর সব দুষ্ট জিন ছিল। ঠিক আছে, তো আমি বাড়িটা বেঁধে দিয়েছি এমন করে, সুন্দর করে। তো সব সমস্যার সমাধান ইনশাল্লাহ হয়ে গেছে, আর কোনো অসুবিধা নাই। মা ভালো, সেও বাচ্চাও ভালো। এইবার যে বাবু সোনা, ওর চাচা হয়, সে ফোন করে আমাকে যা তা বলছে, বলছে আপনি কি, আপনি আর কি মারা করছেন নাকি, আপনি 10,000 টাকা আপনি নেবেন না, আপনি 15,000 টাকা নেবেন? ভাই একটা কথা বলি বাবু সোনা, তুমি একটা কথা বলি শোনো, তোমার যদি না পোষায় ভাই, তুমি অন্য কাকে দিয়ে দেখাও। তুমি আমাকে কি বলছো, তুমি বলছো যে ঠিক আছে আমি মণিমোল্লাকে দিয়ে দেখাবো। এবার মণিমোল্লাকে দিয়ে দেখাবা, দেখাও। মণিমোল্লা সে তো আমারই ছাত্র। আমি অনেক দিন আগে যখন ছিলাম তোমাদের গ্রামে, তখন আমি এই সমস্ত তাবিজ কবজ দিয়ে চিকিৎসা করতাম, নাউজুবিল্লাহ, আল্লাহ আমাকে মাফ করুক। আর আমার কাছে একটা বই ছিল নকশে সুলাইমানি, সেই নকশে সুলাইমানি বইটা আমি মণিমোল্লাকে দিয়েছিলাম। ঠিক আছে, সে ওইটা দিয়ে চিকিৎসা করে, ওর কাছে অন্য কিচ্ছু নাই। সে নকশা সুলাইমানি খুলে খুলে দেখে কী করতে হবে না করতে হবে, তাবিজ কবজ এই সেই বক্কর চক্কর ওই দিয়ে সে চিকিৎসা করে। তা ও দিয়ে কিছু করতেও পারে না, কত বড় বড় রুগী মণিমোল্লাকে দেখিছে, ওরা ওরা কিছু ধরতেই পারেনি, সেই রোগীগুলো আমার কাছে ভালো হয়েছে। এই আনসারের মেয়েটা মণিমোল্লাকে দেখেছি, মণিমোল্লা কিছু ধরতে পারেনি, আমার কাছে এসেছে। সে তখন আমি যখন তাকে পড়তে লেগেছি, জিনটা হাজির হয়ে গেছে। ঠিক আছে, সেই জিন হাজির হয়ে গেছে, সেই জিনের আমি কী করছি, ভিডিও তৈরি করছি। সে ভিডিও তৈরি করছি, আমার সব ফেসবুকের মধ্যে, আমার ইউটিউব চ্যানেলে সে ভিডিও আছে। ঠিক আছে, তো এই ব্যাপার। তা ভাই কথা হচ্ছে, আমি শুধু তোমাকে বলছি না,
তুমি কি বলছো? তুমি বলছো ঠিক আছে মশাই আপনি আসবেন না আমাদের গ্রামে, আমাদের তো আসবেন না, তখন দেখে নিব। কি দেখে নেবা? তুমি আমার মাথা কেটে নেবে নাকি তুমি আমার? আমি তোমার কাছে টাকাটা এভাবে নিয়েছি নাকি? হ্যাঁ, আমি বাচ্চা এবং তার মায়ের চিকিৎসা করছি দোস্তুর মতো, আলহামদুলিল্লাহ তারা পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে, তাদের কোনো সমস্যা নাই। তারপর তো তুমি ওর নানা নানি আমাকে 10,000 টাকা দিল, আর আমি বাড়িটা বেঁধে দিয়েছি, তারপরে ওরা বলেছিল আপনি আসেন, আপনাকে 5,000 টাকা দেওয়া হবে। কিন্তু আলহামদুলিল্লাহ ওরা আমাকে 10,000 টাকা, খুশি 10,000 টাকা দিয়েছে। অবশ্যই টাকাটা ওরা ধার ফেনা করে দিয়েছে, কাছে টাকা ছিল না। তো এই ব্যাপার, এবার ওর নানা নানি যদি দেয় টাকাটা আর 5,000 টাকা বাকি আছে সেটা ওরা বসে দিবে। তো তোমরা কেন ভাই নাক গেলাচ্ছ বাবু শোনা? তুমি কেন নাক গলাচ্ছ? তুমি কেন বলছো যে হ্যাঁ আপনি 1 পয়সা বেশি নেবেন না, 10,000 টাকা কম নাকি এই নাকি সেই নাকি? আরে ভাই 10,000 কম টম সেটা আমি জানি না, আমার হিসাব হচ্ছে যে কোনো রুগী আমার কাছে আসবে কমসে কম 5,000 টাকা, মানে আমি কখন নেই যখন তুমি একটা কথা শোনো, একটা কথা বলি, তুমি আমার কাছ থেকে গ্যারান্টি চিকিৎসা নিবে, হ্যাঁ চিকিৎসা নিবে আর টাকা তুমি কম দেবে। তুমি কি বলছো? তোমরা কি বলছো যে আপনার চিকিৎসা করুন, সুস্থ হবে তারপর টাকা দিব। আমার কাছে সুস্থ হওয়ার পর তুমি টাকা দিবে। আর এত কাটোয়া বর্ধমান কলকাতা সেখানে কি সে কথা বলেছ যে সুস্থ হলে টাকা দিব? সেখানে তো তোমাকে আগে 70,000 টাকা লেগেছে তোমাকে, সেখানে 70,000 টাকা দিয়েছে, কোনো কাজ হয়নি। আর আমার কাছে সুস্থ হয়েছে তারপরে আমাকে 10,000 টাকা দিয়েছে ওরা খুশি হয়ে। আর তুমি কেন বলছো না আর 1 পয়সা দিবে না? 5,000 টাকার 1 পয়সা, 5,000 টাকা দিব না? হ্যাঁ, তুমি না দাও ভাই, আমি তো বলে দিছি তোমাকে, আমি বলে দিছি আমি কিছু বলবো না, আমি কিয়ামতের দিন নেবো ভাই, আমি 1 পয়সা কাকে ছাড়বো না ভাই। আর শুধু বাবুসোনা তোমাকে বলছি না, আমার এই ভিডিও যারা দেখছে, যারাই আমার কাছে আসবে, আমার কাছে কিন্তু সবাই আসে না, আমার রোগীর খুব সংখ্যা কম হয়, মাসে 1টা 2টা 3টা হয়, ঠিক আছে? আর আমার কাছে তারাই আসে যারা খুব সিরিয়াস, আর আমি এমন রুগী দেখি যেগুলো ডাক্তার কবিরাজ ফেল। আর আমি বলে দিয়েছি সবাইকে যে আমার কাছে রোগ হইলে আমার কাছে হঠাৎ করে চলে আসবেন, আপনার ডাক্তার দেখাবেন, যে রোগ হচ্ছে সেই রোগের ডাক্তার দেখাবেন, 1 নয় 2 নয় 3 নয় 10টা ডাক্তার দেখাবেন। এবার সব জায়গায় যদি ফেল হয়ে যায়, যেরকম এই রোগীটা সব জায়গায় ফেল হয়েছে, কাটোয়া বর্ধমান কলকাতায় ফেল হয়ে গেছে, এমন যদি সব জায়গায় ফেল হয়ে যায়, কোথায় রোগ ধরতে পারছে না বা ভালো হচ্ছে না, চিকিৎসা করতে পারছে না, তখন আমার কাছে আসবেন। তখন যদি আসেন আলহামদুলিল্লাহ, আমি যদি দেখতে পারি না লোকটা ভালো আছে, পয়সা দিবে, বদমাইশি করবে না, তখন আমি কি করব, চিকিৎসা করার পরে পয়সা নেব। আর যদি বুঝতে পারি না এই লোকটা আমার সিটিংবাজি করবে, ভালো হলে সে চলে যাবে, টাকা দিবে না। এর যেরকম একটা রুগী এসেছে আমার কাছে, 4 বছর থেকে কথা বন্ধ, কথা বলতে পারতো না। তা সেই আমার কাছে এসেছে, আমি মনে করছি 3 দিন চিকিৎসা করলে আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে। ও বাবা, আমি যখন চিকিৎসা শুরু করার 15 থেকে 20 মিনিটের মধ্যে সে কথা বলতে লেগেছে। এবার যখন দেখছে আমার কথা বলতে লেগেছে, সমস্যার সমাধান হয়ে গেছে ওরা। আর আমি কি বলছিলাম 3 দিন আসতে হবে, প্রথম দিনে কাজ হয়ে গেছে। ওরা বলছে বেশ ঠিক আছে আজকে যাচ্ছি, তাহলে কালকে আসবো। এই যে গেল, আমার টাকাটা কিন্তু দেয়নি, ঠিক আছে? এরকম বদমাইশ লোক কিন্তু অসংখ্য আছে। এই দেখেন আছে সুলতানপুর একটা রুগী, জিনের রুগী, ওর জিন কেউ সারাইতে পারেনি, ওর জিনটা বোতলের মধ্যে ভরেছে, সে বোতল থেকে বেরিয়ে আবার চলে এসছে, আবার ওকে ধরেছে। যে সেই জিনটা আমি সারিয়ে দিয়েছি, আজও ভালো হলো, কালও ভালো হলো, 6 মাস হইলো। এই রুগীটাকে এনে দিয়েছিল পলাশ, এনে দিয়েছিল রাউন্দির পলাশের দায়িত্ব নিয়েছিল। হ্যাঁ, কিন্তু আজও পর্যন্ত ভালো হয়ে গেছে। সে আমাকে বলছে ভাইজান আমি গরিব মানুষ, আমাকে তো জিনটা কাজ করতে দিত না। আমি বলতাম যে কাজে যাবো আজকে, তখন আমার পেটে যন্ত্রণা শুরু হয়ে যেত। এই ব্যাপার, আমাকে কাজে নাম করলে আমার যন্ত্রণা শুরু হয়ে যেত, সে আমাকে কাজ করতে দিত না। তো আমি বলছি ঠিক আছে ইনশাল্লাহ তুমি আজকে যাও, এবার থেকে তুমি কাজ করে আমাকে 2 মাস পরে টাকাটা দিও। সে কাজে চলে গেছে, কত জায়গায় গেছে, গুজরাট গেছে, এখানে সেখানে গেছে, বিভিন্ন জায়গায় ঘুরেছে, তার কোনো সমস্যা হয়নি। তা সে এখন আমার টাকাটা দিচ্ছে না। এই ব্যাপারে এমন করে অসংখ্য রোগী আছে। তো যাই হোক, কথা হলো এই বাবুসোনা, তোমাকে বলছি তুমি যে আমাকে চমকাচ্ছ না, হ্যাঁ আমি তো তোমার কাছ এরকম টাকা নিইনি, আমি তোমার কাজ করে দোস্তের মতো টাকা নিয়েছি আমি। আর এখনও 5,000 টাকা বাকি আছে, তুমি বলছো দিব না, হ্যাঁ আর আপনি টাকা চাবেন না, এই করবেন না, সেই করবেন না, এসব কষ্ট। আর তোমার যদি আমার না পোষায় ভাই, তুমি দ্বিতীয়বার তোমার কোনো রুগী আমাকে দিবা না, কারণ আমি তোমার বাড়িতে 4বার কাজ করেছি, 4টা রুগী ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ তোমার বাড়িতে। তো যাই হোক, এবার আমি পরিষ্কার বলে দিচ্ছি শোনো,
আমার 5,000 টাকা লাগবে রুগী প্রতি 5,000 টাকা লাগবে। ভালো হওয়ার পরে আমি নেই তোমাদের কাছ থেকে, আমি সবসময় একদিন আগে নেইনি, ভালো হওয়ার পর নিয়েছি। তা এবার তুমি যদি আমাকে দেখাইতে চাও, তোমাদের আরও তো অনেক আর সমস্যা থাকতে পারে, কখনো আসতে পারো। তুমি যদি 5,000 টাকা রুগী প্রতি দাও, একটা রুগী নিয়ে আসো, তাহলে একটা রুগীর জন্য 5,000 টাকা লাগবে, 2টা রুগী দিলে 10,000 টাকা লাগবে। আর যে জিনের রুগী আমি যখন চেক করব যে জিন থাকে, তাহলে ওই রুগীর 5,000 টাকা তো লাগবে তার জিন ছাড়ানোর জন্য, প্লাস আমি ওই বাড়ি বাঁধতে দেবো। কারণ জিনের রুগী বাড়ি না বাঁধলে সেই জিনটা আবার ওই বাড়িতেই আশ্রয় নেবে, বাড়িতে থেকে বদমাইশি করবে, হয়তো তাকে আর কিছু করবে না, কিন্তু বাড়ির মধ্যে অশান্তি তৈরি করবে। এই জন্য ওই বাড়িটা বাঁধিয়ে দিব। তো এত বাঁধাতে গেলে 5,000 টাকা লাগবেই, 1 পয়সা কম হবে না ভাই। আমি বলে দিই পরিষ্কার, সবাইকে বলছি, শুধু তোমাকে বলছি না বাবু, শোনো, তোমাকে বলছি না, আমার ভিডিও যারা শুনছে, যারা দেখছে, যেখান থেকে শুনছে, সবাইকে বলছি, ভাই আপনারা যদি টাকার মায়া করেন তাহলে আমার কাছে কেউ আসবেন না ভাই। আপনার রুগী ইনশাল্লাহ আমি চিকিৎসা করব, 5,000 টাকা লাগবে। আর আমি আমি গ্যারান্টি চিকিৎসা করি, আলহামদুলিল্লাহ গ্যারান্টি চিকিৎসা করে রুগী ভালো হয়ে যায়, সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, তখন আমি টাকা নেই। কিন্তু এখন যা দিনকাল পড়ছে, মানুষ যা বদমাইশ শুরু করে দিয়েছে, টাকা দিতে চায় না, কিছু না, বন্ডামি করে। তবে আমি কিন্তু দূরের রুগী হলে আগে টাকা আমাকে লাগবে, 5,000 টাকা আগে লাগবে, ঠিক আছে। আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি যত রুগী দেখেছি, এমন একটা রুগী নাই যে ভালো হয়নি, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ভালো হয়েছে সব। তো এই ব্যাপার, তো দূরের রুগী যারা আসবে ওদেরকে আগে 5,000 টাকা জমা দিতে হবে। আর সিরিয়াস রুগী না হলে আমার কাছে আসবে না, ঠিক আছে। এমন রুগী যে রোগ ডাক্তার ধরতে পারছে না, বা ডাক্তার দেখিও ভালো হচ্ছে না, হ্যাঁ, অর্থাৎ আমি এক কথায় বলে দিই, আমি দেখি বাই বাতাসের রুগী, জাদু টোনা বান এবং জিনের রুগী, ঠিক আছে। যাদের জাদু করেছে, জাদু টোনা বান করেছে, যার কোথাও ভালো হচ্ছে না, কেউ জাদু কাটাতে পারছে না, ইনশাল্লাহ আমার কাছে গ্যারান্টি, আমি একদিনে ঠিক হয়ে যায়। আমি 3 দিন চিকিৎসা করি, একদিনে ঠিক হয়ে যায়। আর জিনের রুগী হয় ইনশাল্লাহ একদিনে ঠিক হয়ে যায়, তবু আমি 3 দিন চিকিৎসা করি, ঠিক আছে বন্ধুরা। তো এই ব্যাপার, আমি ভিডিওটা বেশি বড় করবো না। বাবুসোনা, তুমি নিশ্চয়ই শুনছো আমার কথাগুলো, ভিডিওটা দেখছো নিশ্চয়ই। তো আমি তোমাকেও বলছি এবং সবাইকেও বলবো, আপনারা আমার কাছে যারা আসবেন, খুব সিরিয়াস রুগী না হলে আমার কাছে আসবেন না। সিরিয়াস রুগী একেবারে যে কোথাও ভালো হচ্ছে না, যেরকমভাবে একটা দিল্লি থেকে আমাকে ফোন করছে যে মেয়েটাকে দিল্লি যত হাসপাতাল আছে সব জায়গায় দেখেছি, কোথাও ভালো হচ্ছে না, মেয়েটা পাগল হয়ে গেছে, হ্যাঁ, পাগল আমি করতে লেগেছে, তা আপনার কাছে নিয়ে যাব। আমি বলছি তাড়াতাড়ি নিয়ে আসুন। তো ওরা টিকিট কেটেছে, আমার কাছে আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। তা তেমনিভাবে যাদের খুব যন্ত্রণা, পেটে যন্ত্রণা বা শরীরে যে কোনো যন্ত্রণা হোক, কোনো এই যন্ত্রণা একদম ভালো হচ্ছে না, তো ইনশাল্লাহ সেও আমি বলে দিয়েছি 5,000 টাকাই লাগবে ভাই, 5,000 টাকা লাগবে। আর ইনশাল্লাহ গ্যারান্টি করে চিকিৎসা করে দিয়ে, বা প্রথমে আমি দেখবো কী হয়েছে, জিন আছে কিনা শরীরে, মানে চেক করবো। কিন্তু প্রথমে চেক করবো আমার কাছে শরীরে জিন আছে, শরীরের ভিতরে নাকি বাহির থেকে জিন আছে, জিনে মানে তাকে মানে ক্ষতি করে পালিয়ে যাচ্ছে, তা ওই জিনটাকে ইনশাল্লাহ হাজির করে দেবো আমি, ঠিক আছে বন্ধুরা। তা এইভাবে আমি চেক করব, করে রোগ ধরবো, রোগ ধরার পর তারপরে আমি চিকিৎসা শুরু করবো। আর চিকিৎসা ইনশাল্লাহ একদিনে ঠিক হয়ে যায়। তো এই ব্যাপার। আর কিছু কথা বলছি, সেটা হচ্ছে যাদের বাড়িতে অসুখ লেগেই থাকে, যাদের বাড়িতে অসুখ লেগে থাকে, ঝগড়া ঝামেলা লেগেই থাকে, অশান্তি লেগেই থাকে, আর বরকত নাই, ইনকাম করে কিন্তু জমে না, টাকা জমাতে পারছে না, কিছু করতে পারছে না, সব খরচ হয়ে যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে। যদি এমন হয় তাহলে আপনার বাড়িতে জিন আছে, জিনের মানে কবির জিনরা আপনার বাড়িতে বানিয়েছে আর কি, সেখানে বসত বাড়ি বানিয়ে নিয়েছে। তাই এত আপনার বাড়িটা কী করতে হবে, বন্ধ করতে হবে। যদি বন্ধ করেন তবেই কিন্তু আপনার এই সমস্ত থেকে মুক্তি পাবেন, ঠিক আছে বন্ধুরা। ইনশাল্লাহ বাড়ি বন্ধ করে দেবো, দেখবেন আর কেউ আর রোগগ্রস্ত হয়ে থাকবে না। অবশ্যই যারা রোগগ্রস্ত হয়ে আছে, তা জিনের কারণে, জিনেরা কিন্তু প্রথমে কী করে দেবে, একটা বান মেরে দেবে। বান মেরে দিলে সেই বানের প্রভাবে তারা সব রোগগ্রস্ত হয়ে পড়ে থাকে বিছানার মধ্যে। সে রোগ ডাক্তার চিকিৎসায় ভালো হয় না, যাতে ওষুধ খাবেন ভালো হবে না, একমাত্র তাকে আমাকে চিকিৎসা করতে হবে, 3 দিন চিকিৎসা করব, ঠিক আছে বন্ধুরা। তো প্রতিটা রোগীর পিছনে ইনশাল্লাহ আমি প্রথম দিনেই ভালো হয়ে যাবে, আমি চিকিৎসা করবো, প্রথম দিনে ভালো হয়ে যাবে, ঠিক আছে। এবার বাড়ির সমস্ত রোগীরা যখন সুস্থ হয়ে যাবে, তারপর আমি বাড়িটা বেঁধে দিব ইনশাল্লাহ। তারপরে দেখবেন সবাই অটোমেটিক আর ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে একেবারে।
আর কেউ রোগগ্রস্ত আর হবে না, আর কেউ বিছানায় পড়ে থাকবে না। ঠিক আছে বন্ধুরা, এই ব্যাপার। তো আমি বাবু শোনো, আমি তোমাকে আবার বলছি, শোনো, তুমি যে আজে বাজে কথাগুলো বলছো, আমাকে বলছো চিটিংবাজি করছেন। এ ভাই, আমি চিটিংবাজি আমি কি করছি ভাই? হ্যাঁ, আমি তো তোমার বাপের সাথে কথা বলছি, কথা বলে আমি কাজ করছি যে বাচ্চাটাকে 5,000 টাকা লাগবে। অনেক জায়গায় দেখিছে ভালো হচ্ছে, তা আমার কাছে ভালো, আমি চিকিৎসা করবো, সুস্থ হবে ইনশাল্লাহ, গ্যারান্টি চিকিৎসা ভালো হবে, তারপর আমাকে 5,000 টাকা দিতে হবে। তোমার আব্বা বলছে ঠিক আছে, অসুবিধা নাই। তারপরে ওই যে আমি বলছি বাচ্চার মাটাকে চেক করে দেখি ওর কাছে কিছু শয়তান আছে কিনা। তো চেক করার সঙ্গে সঙ্গে মানে জিন হাজির হয়ে গেছে, যে জিনটা বাচ্চাটাকে ক্ষতি করছিল। ঠিক আছে, তো তোমার বাপকে কি বললাম, দেখেন এই আপনার বৌমার জিন যদি আমি তাড়াই, তাহলে ওকে 5,000 টাকা লাগবে বা 10,000 টাকা লাগবে। তিনি বলছে ঠিক আছে তাই করেন, 10 টাকা দিব। তারপর আমি কি বললাম যে বাড়িটা বাঁধতে হবে, বাড়িটা বেঁধে দেবো, তাতে 5,000 লাগবে, তাহলে 15,000 টাকা হচ্ছে। সব কথাই তো তোমার নানা নানিতে রাজি হয়েছে, তোমার বাচ্চাটা নানা নানি রাজি, ঠিক আছে তাই দেওয়া হবে। তোমার বাপও রাজি হয়েছে, তো তুমি কেন এখন এসে বলছো 10,000 টাকার বেশি দিব না? হ্যাঁ, কেন বলছো তুমি 10,000 টাকা বেশি দিব না, বেশি চাইতে পারবে না, এই করবে না, সেই করবে, তুমি অনেক রকম কথা আমাকে শুনিয়েছ। ঠিক আছে ভাই, তো তোমার যদি না পোষায়, তুমি এরপর থেকে আর চিকিৎসা আমার কাছে করতে এসো না। কোনো রোগী, তোমার বাড়ির কোনো রোগী আমার কাছে নিয়ে আসবে না, অন্য কোথায় নিয়ে যাবে নিয়ে যাও। ঠিক আছে, আমার যাই 5,000 টাকা দিতে হবে রোগী প্রতি, আমি তার চিকিৎসা করবো। আরেকটা কথা বলি, যদি জিনের রোগী হয়, সে জিনটা ছাড়িয়ে দেবো ইনশাল্লাহ, আর ওর বাড়ি বেঁধে দিব, তাহলে জিন ছাড়াইতে 5,000 আর বাড়ি বাঁধতে 5,000, 10,000 টাকা। আর ইনশাল্লাহ গ্যারান্টি, সারা জীবনে গ্যারান্টি ইনশাল্লাহ, ওই জিন আর দ্বিতীয়বার জীবনে আসবে না। ঠিক আছে, অবশ্যই আমার সঙ্গে সম্পর্ক ভালো থাকতে হবে। যদি আমার সঙ্গে সম্পর্ক খারাপ রাখেন, দেখা গেল বলছেন যে ঠিক আছে আপনি ছাড়িয়ে দেন আর বাড়ি বেঁধে দেন, পয়সা দিচ্ছি, এবার আমি বাড়ি বেঁধে দিলাম, জিন ছাড়িয়ে দিলাম, বাড়ি বেঁধে দিয়েছি, এবার আপনি পয়সা দিচ্ছেন না, এমন ঘটনা হয়েছে কিন্তু আমাদের হয়েছে। পয়সা আর দিচ্ছে না, পয়সা দিচ্ছে না, আপনার কাজ করেন আর দিয়ে পয়সা দিয়ে দিব, কাজ করে দিচ্ছি, পয়সা আর দিচ্ছে না। এবার সেই জিনটা একেবারে 8 মাস ওর কাছে আসে নাই, 8 মাস আসে না। এবার আমি বলছি ভাই পয়সা দেন, কিসে পয়সা দিব, এখন পয়সা নাই, এই নাই সে নাই, পরে দেখবো, এই করবো, এইসব করছে। লাস্টে আমি কী করলাম, ওই জিনটা যখন দেখছে মৌলবীর সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে আছে, এবার আমিও চাচ্ছি যে ঠিক আছে তুমি পয়সা যখন দিবা না, ওই জিনটা তোমার উপরে চলে আসুক, আমি এরকম বলছি। তারপর দেখে অটোমেটিক ওই জিনটা আবার ওদের উপরে চেপে গেছে। যখন চেপে গেছে তখন আমি বলছি 1,00,000 টাকা দিলে তোমাদেরকে আমি ভালো করবো না, ওই জিন থাক, চেপে থাক, কারণ তোমরা আমার সঙ্গে বদমাইশি করছো। যাক, ও একটা মেয়ে ছেলে, কি বলবো, ওই বুইসির মেয়ে। ঠিক আছে, সে নিজের মুখে বলছে 8 বছর থেকে আমার মেয়ের উপরে জিন চেপে আছে, এবং আমি 80,000 টাকার মতন খরচ করছি, কেউ ভালো করতে পারেনি। বলছে এক জায়গায় নিয়ে গিয়েছি, তো সেখানে 6,000 টাকা দিয়েছি, জিন ছাড়িয়ে দিয়েছে। আস্তে আস্তে আবার রাস্তার মধ্যে সে জিন হাজির হয়ে গেছে, যে আমার কাছে এলো, আমি সেই জিন ছাড়িয়ে দিয়েছি। ভাই, সে 8 মাস থেকে জিন আর ওর কাছে আসেই না, কিন্তু আমাকে পয়সা দিচ্ছে না। আবার সে কী বলছে, আমি পয়সা চাইলে কী বলছে, আপনি এত টাকা লুবি কেনে, সে আমাকে যাতা বলছে। তখন আমার মিজাজটা খারাপ হয়ে গেছে, দাঁড়া, ওই জিনটাকে আমি আবার তোদের উপরে চাপিয়ে দিচ্ছি। 8 মাস পর ওই জিনটাকে আবার আমি ওদের উপরে চাপিয়ে দিয়েছি। এখন ওরা কি বলে, মেয়েটার বিয়ে দিয়েছি কিন্তু শান্তি পাচ্ছে না, কেন? আচ্ছা, ওই জিনটা সবসময় জ্বালায়, সবসময় হাজির হয়ে বাড়িতে তছনছ করে সংসার ধ্বংস করে দিচ্ছে। স্বামী স্ত্রীতে মিল নাই, এই নাই সেই নাই তেই নাই, তো এরকম অবস্থা ভাই। ঠিক আছে বন্ধুরা, তো আমার কথা হলো এই, ভাই তুমি অন্য কোথায় দেখা, আমার কাছে গ্যারান্টি চিকিৎসা, আমি অন্যদের মতন নয়, আমি 1000-এর মধ্যে আমি একটা, আলহামদুলিল্লাহ, কারণ আমি শিরক বেদাত দিয়ে চিকিৎসা করি না, আমি একমাত্র আল্লাহকে ধরি, আল্লাহর মাধ্যমে, ইসমে আজমের মাধ্যমে, কোরআনের মাধ্যমে আমি চিকিৎসা করি। ঠিক আছে, এর জন্য আর আমি আলহামদুলিল্লাহ, আমি বড় করছি নিজেকে, আমি কোরআনের অসংখ্য অনেক কিছু জানি, অনেক আমল আমার কাছে আছে, তার বরকতে আল্লাহ তাবারক তাআলা আমার কথা শোনেন, আমার দোয়া কবুল করেন, এবং সমস্ত রোগী আমার কাছে যারা আসে তারা সুস্থ হয়ে যায়। ঠিক আছে, ইনশাআল্লাহ। তা আমলও আছে, আল্লাহর উপর বিশ্বাস আছে, ভরসা আছে, আল্লাহর সাহায্য আছে আমার সঙ্গে, এর জন্য আমার রোগী তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আর মানুষ না, এই একটা জিনিস যে দেখছে এত তাড়াতাড়ি ভালো হয়ে গেলো, জয়নাল মৌলবীর কাছে গেলাম, এত তাড়াতাড়ি রোগীটা ভালো হয়ে গেল, এটাকে ওরা কি মনে করে, যে এটাকে খুব সহজ কাজ মনে করে।
আর এটাকে মানে কেউ অবহেলা মনে করে যে এত তাড়াতাড়ি ভালো হয়ে গেছে, ওকে আবার টাকা দেবো কি, এই কী দেবো সেই কী দেবো। আরে ভাই তোমরা যখন হাসপাতালে গিয়ে ঘুরো, সেখানে 10 দিন 15 দিন 1 মাস ঘুরে ঘুরে সেখানে ভালো হয় না, হ্যাঁ, আর টাকা যায় আর এত পেরেশানি হও, আর আমার কাছে তাড়াতাড়ি ভালো হয়ে যায় বলে আমাকে অবহেলা দেখাও। হ্যাঁ, তো তোমরা কি চাও না যে তাড়াতাড়ি ভালো হয়ে যাক, ভালো হলে ভালো থাকবে, আরামে থাকবে? তা সেটাই তো আমার কাছে হচ্ছে। তাহলে পয়সাটা দিতে অসুবিধা কোথায় আছে? পয়সাটা দিতে অসুবিধা কোথায় আছে যখন ভালো হয়ে যাচ্ছে? তো আমার কাছে যারা চিকিৎসা করবে পয়সা লাগবে ভাই, পয়সা ছাড়া আমি চিকিৎসা করতে পারবো না, কখনোই না। আর যদি তোমার টাকা মায়া থাকে তাই অন্য কার কাছে যাবে, ঠিক আছে? অন্য কারোর কাছে যাও, আমার কাছে আসবে না কেউ। আর যারা চাবে যে না ভাই আমি 1000 জায়গায় ঘুরবো না, যারা চাবে যে আমি 1000 জায়গায় ঘুরবো না, 1000 মৌলবি দেখাবো না, অনেক টাকা নষ্ট করবো না, আমি জয়নাল মৌলবীকে 5000 টাকা দিয়ে এখনই ইনশাল্লাহ ঠিক করতে চাই, তাহলে তারা আমার কাছে আসবে, ঠিক আছে? টাকার মায়া করবে না, 5000 টাকা দিয়ে দিবে। হ্যাঁ, 5000 কি বড় জোর 10,000 জিনের রোগী হয়, 5000 টাকা জিন ছাড়াইতে আর 5000 টাকা বাড়ি বাঁধতে 10,000 টাকা খরচা হবে। আনসার মোল্লার মেয়ের জিনটা আমি ছাড়িয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ, 5000 টাকা, আর বাড়ি বেঁধে দিলাম 10,000 টাকা, সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, ঠিক আছে? দিয়ে আমাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে 10,000 টাকা দিয়েছে খুশি হয়ে রাউন্ডের আনসার মোল্লা। আর আমাকে কী করছে, বিরিয়ানি করে খাওয়াইছে আলহামদুলিল্লাহ, বিরিয়ানি করে আমাকে খুশি হয়ে খাওয়াইছে। এমন মানুষ যদি পাই তাহলে আমার ভালো লাগে। আর যারা টাকা দিতে বকিলি করবে আর ঝগড়া করবে, 5,000 কম দিব, এই দিব সেই দিব, আমার এমন লোক ভালো লাগে না ভাই। যারা টাকা দিতে বকিলি করবে ভাই আমার কাছে এসো না ভাই, তোমরা অন্য কোথাও দেখাও, ঠিক আছে? এই শেষ করলাম এখন, ওকে।